নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের জীবনে সাফল্য আসুক, প্রত্যেকের সংসার জীবন সুখের আনন্দের হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 26শে অগ্রহায়ণ, 12ই ডিসেম্বর, বৃহস্পতিবার। তিথি হচ্ছে দ্বাদশী তিথি। চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে আছে। সকাল 9টা 53 গতে চলে যাবে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। কলকাতা আজকে আপনার রাহুকাল হচ্ছে 12টা 51 হতে 2টো 12 পর্যন্ত রাহুকাল থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কোনো কিছু করা উচিত নয়। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সরাসরি কে কোথায় বসে আছে। বৃষরাশিতে বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কেতু বসে আছে কন্যা রাশিতে। বৃশ্চিক রাশিতে বক্রী বৃহস্পতি, এই বক্রী বুধ, তিনটি গ্রহ বক্রী, বৃহস্পতি, মঙ্গল এবং বুধ। রবিও বৃশ্চিক রাশিতে বসে আছে। শুক্র বসে আছে মকর রাশিতে, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে। তুলা থেকে মীন কেমন যাবে দিন? তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে শুরু করার আগে একটা কথাই বলবো, আপনারা বাস্তু প্রতিদিন পরিষ্কার ঝাড়ঝুড় দেবেন, বিশেষ করে শনিবার দিন। শনিবার দিনকে আপনারা যে কাজগুলি করবেন সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। দূরে যদি যাত্রা করেন শনিবার দিনকে ফিরে আসবেন এবং আপনার জমাদার বা আপনার বাড়িতে যারা কাজ করে তাদেরকে প্রতি শনিবার সম্ভব হলে, না হলে 2টো শনিবার বা একটা শনিবার মাসের তাদেরকে কিছু না কিছু আপনার প্যাকেটে খাদ্য দিন। এতে কিন্তু আপনার শনি ভালো হবে। কাককে খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, গরুকে খাওয়াবেন, এতে কিন্তু শুভ হবে। এটা সকলের জন্যে আমি এই ব্যাপারটা বললাম। সকলের প্রতিকার, সব গ্রহের কথা বললাম, মানে সব রাশির, ধনু থেকে এই তুলা থেকে মীন অবধি। আর গৃহে নুন যেন হাত থেকে না ছিটিয়ে পড়ে, বাঁ হাত দিয়ে নুন নেবেন না। নুন এমন পাত্রে রাখবেন, সেটা হচ্ছে কাঁচের পাত্র রাখলে সবচেয়ে ভালো, নাহলে চীনামাটির পাত্রে রাখতে পারেন। ওকে, চলে আসি এবারে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে আগের থেকে কিছুটা শুভ হবে, কিন্তু আশানুরূপ হবে না। গৃহে সুখ শান্তি বজায় মোটামুটি থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে একটু 19-20 থাকবে, ঝুটঝামেলা, ভুল বোঝাবুঝির ব্যাপারটা হবে। ভাগ্যভাব মধ্যমটি শুভ যাবে, কিন্তু আয় খরচ, অর্থ এলেও খরচের জায়গাটা কিন্তু বেশ হয়ে থাকবে। কর্মের জায়গা কিন্তু ভালো, কর্মের জায়গা মোটামুটি ভালো যাবে, কর্মের দিকে এগোতে পারেন। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রবি এবং বক্রী বুধ বসে আছে, এবং অপোজিটে বসে আছে বক্রী বৃহস্পতি, এবং ভাগ্যভাবে মঙ্গল বক্রী। তাহলে বৃশ্চিক রাশিকে অনেক লড়তে হচ্ছে, বুদ্ধি কাটাতে হচ্ছে, কিন্তু এত সত্ত্বেও তাদের বলবো তাদের কিন্তু অনেক ভালো হচ্ছে। বৃহস্পতি অ্যাকচুয়ালি এই বৃশ্চিক রাশিকে আড়াল করে রেখে দিয়েছে ইয়ে থেকে, যেটা হচ্ছে গিয়ে আপনার ঢাইয়া থেকে। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে, আর্থিক দিক থেকে শুভ, কিন্তু গৃহে সেরকম ধরনের শুভভাব বজায় নাও থাকতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আর গৃহস্থ জীবন, সাংসারিক জীবনে কিছু না কিছু একটা অভাববোধ থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রে কিন্তু
আপনার কোনো না কোনো দিক থেকে শুভ হবেই। কর্মের দিকে এগোন, কর্ম কিন্তু ভালো হবে। আপনারা সবচেয়ে সূর্যের স্তব যদি করেন, সূর্য পাঠ করেন, এতে খুব ভালো হবে এবং সেই সঙ্গে হনুমান চালিসা পড়ুন, এতে কিন্তু অনেক দিক থেকে লাভ পাবেন। ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে রাশিপতি ষষ্ঠে থাকার কারণের জন্যে শারীরিক দিক থেকে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, অর্থাৎ রোগ ব্যাধি কিছু না কিছু থাকবে। আর্থিক দিক শুভ, ব্যবসার দিকে কিন্তু শুভ নয়। গৃহে বাস্তুতে কিন্তু কোনো না কোনোভাবে গোলমাল থাকবে। এই সময় যারা জন্মাবেন তাদেরও বাস্তু কিন্তু গণ্ডগোল থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আপনার গৃহে মানে স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু বাধা বিপত্তি থাকবে এবং সেটা হচ্ছে যে ভাগ্যভাব আপনার খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনার বর্তমান সময়ের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টার্ব দেবে। এই সময় আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক এবং কেশর গুলে নাভিতে লাগাবেন, গরুকে সেবা করুন এবং সেই সঙ্গে আপনারা হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন আর শ্রী গণেশ পুজো করুন, এতে কিন্তু আপনি অনেক লাভ পাবেন। মকর রাশি, মকর রাশির দিন ভালো যাবে, লড়াই চলবে, যতটা পরিশ্রম করে ততটা পরিশ্রম অনুযায়ী ফল পাবে না। ব্যবসা ক্ষেত্রে সেই ধরনের শুভ খুব একটা নেই, কিন্তু তাতে খারাপ খুব একটা হবে না। আর্থিক দিক শুভ যাবে, গৃহে মোটামুটি একটু ঝুটঝামেলা ভুল বোঝাবুঝি এসব ব্যাপার হবে, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে কিন্তু শুভ ভাব থাকবে, কর্মক্ষেত্রের দিকে এগোবেন। আপনারা গরুকে ভালো করে সেবা করুন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাক কুকুরকেও সেবা করুন, এতে কিন্তু অবশ্যই করে ভালো হবে। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু খরচ খরচাও থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় আপনার মধ্যম শুভ, ব্যবসা ক্ষেত্রে সেরকম ধরনের খুব খারাপ নেই, খুব ভালো নেই, সামান্য শুভ। ভাগ্যভাব আপনার শুভ যাবে এবং কোনো না কোনো জায়গায় ঘোরাঘুরি ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকে একটু বেশ ভালো যাবে, আর্থিক দিক থেকে একটু শুভ যাবে, গৃহে মোটামুটি শুভভাব থাকবে, কিন্তু সন্তানের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, খুব খারাপও নয়, কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু সাংসারিক জীবনে খুব একটা ভালো না। ভাগ্যভাব খুব একটা সাপোর্ট পাওয়া যাবে না, মধ্যম শুভ। কর্মের দিক থেকে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পেতে পারেন, তবে আশানুরূপ সেটা হবে না। এক্ষেত্রে আপনারা বৃহস্পতির জপ করুন এবং কবচ পাঠ করুন, এবং তারা মায়ের জপ করুন, বড় মায়ের জপ করুন, এতে কিন্তু সুবিধা হবে, ভালো হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে যে কেশরের তিলক লাগান, এতে ভালো হবে। আর গরুকে আনাজপাতি খাওয়ান, এগুলোতে কিন্তু আপনার ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।